يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تحسسوا ولا يغتب بعضكم بعضا إلى آخر الآيات. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم سئل عن يدخل الناس الجنة فقال تقوى الله وحسن الخلق. وسئل عن ما يدخل الناس النار فقال الفم والفرج رواه الترمذي. عن سالم بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يسمع لي بين يديه ومن يجده يسمع له الجنة. رواه البخاري. প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান প্রতিপালক এই কঠিন গরম এবং প্রচন্ড রোদ এবং তার কঠোরতাকে অতিক্রম করে জুমার খুতবায় আযানের পূর্বে আমাদের উপস্থিত হয়েছেন, সেই মহান রবের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের জুমার খুতবার আলোচনার বিষয়বস্তু গীবত, পরনিন্দা। গীবত ও পরনিন্দা সম্পর্কে আমরা এক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। উল্লেখিত বিষয়ে আমরা খুব মনোযোগ সহকারে একটু শ্রবণ করার চেষ্টা করব যে গীবত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি বলেছেন, এটা আমরা একটু স্পষ্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে গীবত, দ্বিতীয় কথা হচ্ছে বুহতান, তৃতীয় কথা হচ্ছে ইফ, যেটা তিনটা আরবি শব্দ। তার মধ্যে গীবত শব্দের অর্থ আমরা জানি, ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেছেন, কোন মানুষের সত্য কোন কথা আরেকজনের সামনে বলা, তার চারিত্রিক বিষয় হোক, তার শারীরিক বিষয় হোক, তার দেহের গঠন হোক এবং তার স্মৃতিশক্তি হোক, তার পোশাক হোক, এই সমস্ত বিষয় নিয়ে আরেকজনকে বলাটা হলো গীবত। এটা স্পষ্ট মনে রাখা ভালো হবে যে সত্য কোন দোষ আপনি আরেকজনের মাঝে লক্ষ্য করেছেন। মনে করেন যে একজন ছেঁড়া পোশাক পরে, ওইটা আপনি আরেকজনের সামনে গিয়ে তাকে ঠাট্টা করার জন্য বললেন, মূলত এটা আপনি গীবত করলেন, যদিও ওই ব্যক্তি ছেঁড়া পোশাক পরিধান করেছে, এরপরে আপনি বলেছেন। অথচ হয়তোবা একজন ব্যক্তি জেনা করেছে, জেনা করার পরে আপনি সেটা যে কোনোভাবে বুঝতে পেরেছেন, সেটা আপনি আরেকজনকে গিয়ে বললেন, সত্যি কিন্তু জেনা করেছে, এরপরে আপনি বললেন, আপনি ওই মানুষটার গীবত করলেন। যুবক ভাইদেরকে বলবো, আপনার কোন বন্ধু কোন একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছে, ভালোবাসা, প্রেম ভালোবাসায় লিপ্ত হয়েছে, আপনি জানেন, এটা আরেকজন বন্ধুর মাঝে বলে দিয়েছেন, আপনি তার নিন্দা এবং গীবত করেছেন।
তাহলে কি করবেন এই ক্ষেত্রে? আপনি তাকে পরামর্শ দিবেন ফিরে আসার জন্য, অন্যথায় আপনি তাকে বোঝাবেন, কোন আলেমের সংস্পর্শে নিয়ে যাবেন, কোন আলেম তাকে বিষয়টি স্পষ্ট করে বোঝাবেন বা তাকে বলবেন। অন্যথায় আপনি গ্রামে আরো পাঁচজনকে জানালেন, এমন একজনকে আপনি জানালেন যে সে তার শত্রু, তাহলে বিষয়টা ও কিভাবে দেখতে পারে, কিভাবে নেবে? অনুরূপ একজন নিয়মিত সুদ খায়, এর কথা যদি আপনি অন্যজনকে বলেন যে ও শুদ্ধ, ও পুষ্ট, ও এটা ভালো না, ও এটা ভালো না, যদি এইটা আপনি বলেন তাহলে আপনি তার গীবাত করলেন। বলতো গীবাতের সংখ্যা আপনাদেরকে বোঝাচ্ছি। এখন ইমাম সাহেব তো জুমার দিনে অনেক সমালোচনা করে, তাহলে কি এটা গীবত হবে না? তখন এটা হবে নাসিহা, এটা তখন আর গীবত থাকবে না, এটা তখন নাসিহা হয়ে যাবে, উপদেশ। ইমাম যখন জুমার খুতবায় বলবে বা বক্তা যখন আলোচনা করবে তখন সেটা হয়ে যাবে নাসিহা, অর্থাৎ উপদেশ। কিন্তু এই ইমামই আমি যখন মিম্বার থেকে নেমে রাস্তায় যখন আপনাকে নিয়ে সমালোচনা করব তখন মূলত আমি আপনার গীবত করলাম। কিন্তু এখন আমি যে কথাই বলি না কেন এটা গীবতের অন্তর্ভুক্ত হবে, এটা নসিহা হবে, কারণ আমি আপনাদেরকে বোঝানোর জন্য, আপনাদেরকে পরিবর্তন করার জন্য মূলত আমি নসিহা করছি এবং উপদেশ দিচ্ছি। হতে পারে কথা কঠিন এবং নরম, ওটা ভিন্ন, কিন্তু মূলত জুমার খুতবায় যতই সমালোচনা করি না কেন এটা গীবত হবে। আল্লাহ কোরআনে তো অনেক মানুষের গীবত করেছে, ইহুদিরা খারাপ, খ্রিস্টানরা খারাপ, মুনাফিকরা একটা জাহান্নামে যাবে, কাফেররা জাহান্নামে যাবে, অনেক সমালোচনা আল্লাহ করেছেন। তাহলে তারা গীবত করেছেন না, আল্লাহ মূলত তাদেরকে উপদেশ দিয়েছেন, তাদেরকে ভয় দেখিয়েছেন, বোঝাতে চেয়েছেন যে তোমরা ফিরে আসো। প্রথম কথা হলো ঈমান, দ্বিতীয় হলো বহুতান। বহুতান হচ্ছে নামিমা, অপবাদ। একজন একটা কাজ করেনি আর আপনি যদি সেটা বলেন তাহলে আপনি তার গীবত করলেন না, মূলত তার প্রতি অপবাদ আরোপ করলেন। একজন একটা কাজ করেনি কিন্তু আপনি এমনিতেই বললেন, তাহলে আপনি অপবাদ লাগালেন। আর অপবাদের শাস্তি হলো ইসলামে ৮০ লাঠি বেতাঘাত। আপনি যদি কারোর প্রতি অপবাদ লাগান তাহলে আপনার উপরে ফরজ হয়ে যাবে ৮০টি লাঠির আঘাত। এটা হলো ইসলাম শরিয়া বিধান। ইফ হচ্ছে নামিমা আর ইফ দুইটা পাশাপাশি, যেটা চরম মিথ্যাচার, শুধু মিথ্যা দিয়েই চলে, একে বলা হয় ইফ। তো এই তিনটা পরিভাষা আমরা বুঝলাম, তার একটা পরিভাষা হচ্ছে গীবত, যেটা নিয়ে মূলত আজকে আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস ওদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে নিন্দা করে। সামনেও নিন্দা হয় কিভাবে? আল্লাহ তো কোরআনে বললেন যে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনেও নিন্দা করে, যারা পিছনেও নিন্দা করে। তাহলে আপনি যদি সত্য কোনো কথা আপনার ভাইকে অপমান করার জন্য, তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য বলেন, এটাও গীবতের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা সূরা হুজুরাতের মধ্যে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাল যান, তোমরা বহু ধারণা করা থেকে বিরত থাকো। যেখানে ইসলামের পুরো ধারণাটি হচ্ছে হারাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন যে ইয়াকুল গন্না ফাইনাল গন্না আকুজাবুল হাদিস, তোমরা মানুষের প্রতি বহুবিধ ধারণা করা থেকে বেঁচে থাকো। কেননা ফাইন্না আকযাবুল হাদিস, অধিকাংশ ধারণাই মিথ্যা। আপনি যেটাই করেন না কেন ধারণা করে যদি বলেন,
যে আমি বললাম না যে এটা হবে, ওইটাই তো হয়েছে। আমি বললাম যে এটা হতে পারে, ওইটাই তো হয়েছে। যদিও আপনার 10টার মধ্যে 5টাও যদি সঠিক হয়, এরপরে আল্লাহ বলছে অধিকাংশ ধারণা মিথ্যা। তাহলে যদি মিথ্যা হয়ে যায় আপনার ধারণা, তাহলে আপনি কি করবেন? একজন আরেকজন মাঠে ঘাস কাটছে, আপনি এসে বললেন আরেকজনকে যে আমার মনে হচ্ছে যে ও হয়তো ফসল চুরি করেছে, আমার মনে হচ্ছে ব্যাগের মধ্যে কি যেন পড়লো, তাহলে কি কালাইবার মশারি ব্যাগের মধ্যে ঢুকালো? অথচ সে মশারি কালায় হাত দেয়নি, আপনি হুবহু ধারণা করলেন তার প্রতি। এটা হচ্ছে ইসলামের হারাম, আর এটা হচ্ছে বহুবিধ ধারণা মিথ্যা। এটা আল্লাহ তাআলা উল্লেখ করেন। তারপরে তিনি বলেন ওয়ালা তাহাসসু, তোমরা একে অন্যের দোষ বলে বেড়াও না। খুব মনোযোগ দিয়ে শুনবেন, প্রত্যেকটা কথা হাদিসের আরবি অনুবাদ। আমি আপনাকে আরবি অনুবাদ করে শোনাচ্ছি যে যেন আমাদের পরিবর্তন ঘটে। ওয়ালা তাহাসসু, তোমরা একজন আরেকজনের দোষ খুঁজে বেড়াও না, বলে বেড়াও না। তিনি বলেন ওয়ালা তানাজাসু, তোমরা ক্রয় বিক্রয় করার সময় মানুষকে ধোঁকা দিও না। ওজন করার সময় তোমরা বেশি দিও না এবং তাদেরকে কম দিও না। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, তোমরা যখন দাঁড়িপাল্লা স্থাপন করবে তখন তোমরা ন্যায়ভাবে সঠিকভাবে দাঁড়িপাল্লা স্থাপন করো এবং ওজনে তোমরা কম দিও না। যখন ব্যবসা করবেন, ধোঁকা মিথ্যা বলে ব্যবসা করলে ওটা হারাম হয়ে যেতে পারে। আপনার ব্যবসা হবে সত্যর ভিত্তিতে, মিথ্যার আশ্রয় থাকবে না। তিনি বলেন ওয়ালা তাহাসাদু, তোমরা পরস্পরের প্রতি হিংসা করো না। তিনি আরো বলেন ওয়ালা তাবাগু ওয়ালা তাদাবারু, তোমরা একে আরেকজনের প্রতি শত্রুতা করো না, একজন আরেকজনের পিছনে লেগো না। ওয়াকুনু ইবাদিল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পরে আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। আপন ভাইকে যেভাবে মহব্বত করেন, অন্য একজন দ্বীনী ভাইকে আপনাকে সেইভাবে মহব্বত ভালোবাসতে হবে। আপনি যেমন আপনার বোন, আপনার ভাইয়ের কথা আরেক জায়গায় বলাকে অপছন্দ করেন, ঠিক অনুরূপ আপনি আরেকজনের কথা, আবার আমার কথা, আরেকজনের কথা অন্য জায়গায় বলাকে ওইরূপ অপছন্দ করলে তখন আপনি ইমানদার মুমিন হতে পেরেছেন। যদি এই গুণ আপনার মধ্যে না থাকে তাহলে বলতো আপনি মুমিন হতে পারেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সুইলা আন আকসার মা ইয়াদখুলুন নাসাল জান্নাহ, আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, আল্লাহর নবী বলেছেন যে তোমরা কি জানো কোন জিনিসটা বেশি বেশি মানুষকে জাহান্নামে নিক্ষেপ করে? তখন আল্লাহ রাসূল বললেন আত্তাকুল্লাহ, একটা হলো আল্লাহর ভয়, ও হুসনুল খুলুক, আর উত্তম চরিত্র, উত্তম ব্যবহার, আচরণ। এইটা মানুষকে খুব বেশি বেশি জান্নাতে প্রবেশ করা হয়েছে। দুইটা মনে রাখবেন, একটা হলো আল্লাহর ভয়, দুই নাম্বার হচ্ছে আপনার ভালো ব্যবহার, আচরণ, চরিত্র খুব বেশি বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে। আপনি মরণের পর যদি দেখা যায় যে আপনি আল্লাহকে ভয় করে চলেছেন, তাহলে আপনি জান্নাত পেয়ে যাবেন। আর যদি আরেকটা গুণ আপনার মধ্যে থাকে যে আপনার আচরণ ভালো, চরিত্র ভালো, তাহলে মূলত আপনি জাহান্নামে যাবেন না, মূলত জান্নাতেই যাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্না মিম্মা আদরাকান নাস মিন নাবতুল উলা ইযা লাম তাসতাই ফাসকুর মা শিতা। প্রত্যেকটা নবীগণকে আল্লাহ তাআলা এইটা দান করেছেন। প্রত্যেকটা নবীগণ এই কথা বলেছিলেন
যে যখন তোমার মধ্যে লজ্জা থাকবে না তখন সব কিছু করা তোমার দ্বারা সম্ভব। যখন তোমার লজ্জা থাকবে না তখন যে কোনো কাজ তুমি করতে পারো। থাকবে না আল্লাহর ভয়, যখন আপনার ভিতরে লজ্জা থাকবে না তখন আপনার আচরণ ব্যবহার করবে না। লজ্জা মূলত কল্যাণ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। সুইলামা আন সুইলান বাইদুল নাসাব নার, কোন জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যায়, তখন আল্লাহ নবী বললেন আল ফামওয়াল ফাস, এক মুখমণ্ডল। এই মুখমণ্ডল মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। দুই লজ্জাস্থান, এই দুইটা জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যাবে। এক মুখমণ্ডল, দুই লজ্জাস্থান। মুখমণ্ডল কেন জাহান্নামে নিয়ে যাবে? আল্লাহ রাসূল বলেন আসুমতুন নাজা, আসুমতুন নাজা, যে চুপ থাকলো সে মুক্তি পেয়ে গেল। যদি আপনি চুপ করে থাকতে পারেন তাহলে আপনি নিরাপদে থাকবেন, মুক্তি পেয়ে গেলেন। আর যখন বেশি কথা বলবেন তখন আপনি বিপদে পড়ে যাবেন, দুনিয়ার ঘটনায় পড়ে যাবেন, গন্ডগোল মারামারি লেগে যাবে। যখন মুখ বেশি করবেন তখন জাহান্নামেও যেতে হবে, দুনিয়াতে গন্ডগোল ফিতনাও লেগে যাবে। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন যে নিশ্চয় ফিতনা ফাসাদ হলো হত্যার চাইতে জঘন্য। একজন মানুষকে মেরে ফেলা যতটুকু অন্যায়, মানুষের মাঝে গন্ডগোল লাগিয়ে দেওয়া তার চাইতে বেশি অন্যায়। হত্যার চাইতে জঘন্য হচ্ছে ঝগড়া, ফিতনা ফাসাদ, মানুষের মাঝে বিভেদ তৈরি করে দেওয়া, এটা হলো হত্যার চাইতেও জঘন্য। আল্লাহ সূরা বাকারার মধ্যে এই কথা উল্লেখ করেছেন। তাহলে দুইটা কারণে মানুষ জাহান্নামে যাবে, একটা হলো মুখমণ্ডল, আরেকটা কি বলেন তো? লজ্জাস্থান। মনে রাখতে হবে। সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন মান ইয়াসমালি বাইনা লাইল ওয়া বাইনা রিজলি আসমান লাহুল জান্নাহ, যদি পৃথিবীতে কোনো মানুষ আমাকে দুইটা বিষয়ের জিম্মেদার দিতে পারে তাহলে আমি নবী তাকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যাপারে জামিন হব। কিভাবে জান্নাতে নিয়ে যাব সেটা আমি নবী আমার ব্যাপার, দায়িত্ব আপনার না। আপনি এইখান থেকে একজন আপনাকে বলেছে যে আমার এই কাজটা যদি তুমি করে দাও তাহলে তোমাকে আমি চিটাগাং, চট্টগ্রাম, সিলেটে বেড়াতে নিয়ে যাব। তো 1 টাকাও লাগবে না, কিভাবে নিয়ে যাব? আমার কথা তো আমি নিয়ে যাব। এই কথা মানুষের পক্ষে যতটুকু সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাজার লক্ষ কোটি লক্ষ কোটি গুণ সত্য, যে আপনাকে জান্নাতে নিয়ে যাবেই যাবে। কিভাবে জান্নাতে নিয়ে যাবে সেটা হলো তার ব্যাপার, তবে তিনি জান্নাতে নিয়ে যাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলেন না, জীবনে বলেননি, তার কোনো কথা জীবনে মিথ্যা না। তার চরিত্র হলো খুলুকুল কোরআন, পুরো কোরআনটা হলো তার চরিত্র। কোরআন যেমন মিথ্যা না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মিথ্যা না। এক, যেই ব্যক্তি দুই চোয়ালের মধ্যবর্তী স্থান জিহ্বা, যে জিহ্বার ব্যাপারে জামিন দিতে পারে যে আমি কারোর গীবত করব না, কারোর বিরুদ্ধে কথা বলবো না, মানুষের মাঝে ফিতনা ফাসাদ গন্ডগোল লাগাবো না, যদি এইটাকেও বলতে পারে, আর দুই পায়ের মধ্যবর্তী স্থান লজ্জা স্থান, এই দুইটার যে জিম্মেদারি নেবে আমি নবী তাকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যাপারে জামিনদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে মূলত একটা মুখমণ্ডল আর একটা হলো লজ্জা স্থান। মানে লজ্জা স্থান দিয়ে মানুষ জেনা ব্যভিচারে লিপ্ত হবে। আল্লাহ রাসূল বলেছেন এটা হারাজুন তাওজাল হেমা, গাধী যেমন গাধার সাথে মিলে লজ্জা বোঝে না, নারী পুরুষ খোলা মাঠে জেনা করবে লজ্জা কি জিনিস বুঝবে না। বর্তমানে আপনি অনেক দেখছেন যে কোথায় জেনা হচ্ছে, সারা নেটে মানুষ দেখতে পাচ্ছে। প্রকাশ্যে রাস্তাঘাটে মানুষ জেনা করছে, প্রকাশ্যে রাস্তাঘাটে একজন আরেকজনকে টিজিং করছে, প্রকাশ্যে 5 জন 10 জন যুবক বন্ধু একত্রিত হয়ে আরেকজন মেয়েকে টিজিং করছে, আরেকজনকে জেনার প্রস্তাব দিয়ে যখন রাজি হচ্ছে না তখন তাকে ধর্ষণ পর্যন্ত করছে। এটা কি প্রকাশ্য জেনা নয়? অবশ্যই প্রকাশ্য জেনা। আল্লাহ রাসূল বলেছেন যেহেতু প্রকাশ্য জেনা হবে,
যতক্ষণ পর্যন্ত কিয়ামত ততদিন হবে না, যতদিন এই কথা নবীর বাস্তবায়ন না হচ্ছে ততদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। আল্লাহর নবী বলছেন, তোমরা কি জানো কোন জিনিস পিছন দিক থেকে লাথি মেরে জাহান্নামে নিয়ে যাবে? লাথি মারা কেন হলো? জাহান্নামে তো এমনি নিয়ে যাওয়া হলো। লাথি মারা মানে অপমান বোঝানো হচ্ছে, অপমান। একজন ব্যক্তিকে যদি এমনি অপমান করা এক জিনিস, আর তার গলায় জুতার মালা পরিয়ে দেওয়া আর এক জিনিস, সেটা হলো অপমান করার জন্য। আল্লাহ বলছেন যে আমি জাহান্নামে যখন দেব তখন তাদের দুই হাত পিছনের দিকে বাঁধা থাকবে এবং তাদেরকে শিকল দিয়ে বাঁধবো, খুব কঠিন করে বাঁধবো। আল্লাহ বাঁধবেন কেন? আল্লাহ মূলত এই জন্যই বাঁধবেন যে আপনাকে অপমান করার জন্য। এটা হলো অপমান। পিছন দিক থেকে লাথি মেরে জাহান্নামে নিক্ষেপ করে, তোমরা কি জানো? তিনি তার জিহ্বাকে বের করলেন, লিপ্বাকে বের করে বলছেন যে এইটা, এই লিপ্বাকে বের করে বলছেন যে এটা হলো মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যাবে, পিছন দিক থেকে লাথি মেরে ফেলে দেবে। যখন আপনি চাই স্থলে বসেন তখন কয়টা ভালো কথা হয় একটু বিবেচনা করেন তো। দেখেন, বিবেচনা করতে সময় লাগে না, সিদ্ধান্ত নিতে সময় লাগতে পারে, কিন্তু বিবেচনা করতে সময় লাগে না। আপনি তো বলতে পারবেন যে চায়ের দোকানে কি করি, ওই অমুকের ছিল অমুক এটা করেছে, ওই অমুকের ছিল অমুক অমুক মেয়েকে বের করে নিয়ে চলে গেছে, অমুকের ছিল অমুক অমুক আরেক জায়গায় ধরা পড়েছে, অমুকের ছিল অমুক আরেকজনের বাসায় চুরি করেছে, অমুক মেয়ে এই কাজ করেছে, তমুক এই কাজ করেছে। ভাই, দিন শেষে এই কথাটাই বৃথা, সময়টা অপচয়। দিন শেষে কথাটা বৃথা, সময়টা অপচয়। কেন? দিন শেষে আপনার কবরে আপনাকে যাওয়া লাগবে। আল্লাহ কবরে আপনাকে বলবে না যে অমুকজন কেন চুরি করেছিল, অমুকজন জেনা করেছিল, অমুকজন সুদ খেয়েছিল। এটা আল্লাহ আপনাকে কোনোদিন প্রশ্ন করবে না কবরে। কবরে আপনার প্রশ্ন আপনাকেই করা হবে। আপনার পরিবারকে আপনি দেখেন, তাহলে বেঁচে যাবেন। আরেকজনের ব্যাপারে যখনই মুখ খুলবেন তখন আপনি বিপদে পড়ে যাবেন। দুনিয়ার শত্রুতা বেড়ে যাবে, পরকালে জাহান্নাম হয়ে যাবে। দুনিয়াতেও বিপদ, পরকালে বিপদ। দুনিয়াতে একটু সাদা মাটা থাকার চেষ্টা করেন, একদম সাদা মাটা, সাদা মাটা জীবনযাপন করার চেষ্টা করেন। দুনিয়ার বিপদ থেকে বাঁচবেন, পরকালের বিপদ থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন মিন রিদাওয়ানিল্লাহ। নিশ্চয়ই বান্দা এমন কথা বলে, মানে আমি আর আপনি এমন কথা বলি মাঝে মধ্যে, সময়ে সময়ে এমন কথা বলি যে মিন রিদাওয়ানিল্লাহ, আল্লাহ তার প্রতি এতই সন্তুষ্ট হয়ে যান, খুব সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ তার প্রতি খুব খুশি হয়ে যান, এমন কথা বান্দা তার মুখ দিয়ে উচ্চারণ করে। লা ইয়ালকি ফিহা বালা, সে জানেই না যে আমার কথা আল্লাহ খুশি হয়ে গেছে। সে কোনোদিন ভাবেনি যে আমার এই কথায় আল্লাহ খুশি হবে, এইটা বান্দা ভাবেনি। হাদিসে অনুবাদ করছে আমি যে বান্দা এমন কথা বলে, আপনি এমন সময় এমন ভালো কথা বলবেন যে আল্লাহ খুশি হয়ে যাবে, কিন্তু আপনি জানেনও যে আমার এই কথাটা আল্লাহ খুশি হবে, আপনি জানেনও না যে এই কথাটা ভালো হয়েছে, কিন্তু আপনি ভালো কথা বলেন অনেক সময়, তাহলে আল্লাহ খুশি হয়ে গেল। ইন্নাল আবদা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন মিন সাখাতিল্লাহ, বান্দা মুখ দিয়ে এমন কথা বলে যেই কথায় আল্লাহ খুব রাগান্বিত হয়ে যায়, আল্লাহ খুব অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ এমনই অসন্তুষ্ট হয়ে যান, এমন ভাবে অসন্তুষ্ট হয়ে যান, বান্দা জানেই না যে আমার কথা আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছে। আপনি একজন নামাজি মানুষ, তাহাজ্জুদ গুজার মানুষ, খুব ভালো মানুষ, কিন্তু এমন কথা মাঝে মধ্যে বলেন। এইটা কেন হয় জানেন? অতিরিক্ত কথা বলার কারণে। সুলাইমান ইবনে দাউদ বলেন, সুলাইমান আলাইহিস সালাম একটা কথা বলেছিলেন, কথা যদি হয় রৌপ্যে তাহলে সুনতুলি যাহাব, চুপ থাকাটা হলো স্বর্ণে। কথা বলাটা যদি হয় রৌপ্যের, তাহলে চুপ থাকা, নীরব থাকাটা হলো স্বর্ণের। কথা বলা হলো রৌপ্যের দাম কত আর স্বর্ণের দাম কত, আপনি চিন্তা করেন।
তাহলে চুপ থাকা আর রূপার চেয়ে কত গুণ বেশি ভালো। স্বর্ণ যেমন রূপার চেয়ে যত গুণ বেশি ভালো, আপনার ঠিক চুপ থাকা কথা বলার চেয়ে কত গুণ বেশি ভালো। এইটার সনদে হাদিস এসেছে, যেটা তাহকিক করে আলেমগণ সহিভাবে নিয়ে এসেছেন। বান্দা এমন কথা বলে যে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান, কিয়ামত পর্যন্ত আর সন্তুষ্ট হন না। তো কিয়ামত পর্যন্ত যদি সন্তুষ্ট না হন, তাহলে আল্লাহ আপনার দোয়াই কিভাবে কবুল করবেন? কেনই বা আল্লাহ আপনাকে বরকত দেবেন? কিভাবেই বা আল্লাহ আপনাকে দুনিয়াতে চলাচল করাবেন? দেখুন তো, যখন আমি আপনি পাপ কাজ, অন্যায় কাজ করি, আল্লাহ তো আমার শ্বাসকে থেমে যেতে বলতে পারতেন, শ্বাস তুমি থেমে যাও। হৃৎপিণ্ডকে বলতে পারেন, হৃৎপিণ্ড তুমি থেমে যাও। আল্লাহ আপনাকে এত সুযোগ দেন কেন জানেন? ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ হচ্ছেন রহিম, দয়ালু এবং তওবা কবুলকারী। আপনি এত অন্যায় করার পরে আল্লাহ চেয়েছেন যে ফিরে আসুন। আপনি আজ থেকে গীবত বন্ধ করেন। মনে রাখবেন, এই গীবত এমন একটি পাপ যেটা মানুষের সাথে জড়িত পাপ। এই জন্য মাঝে মধ্যে এটা খুব ভাবায়, অবাক করায় যে আল্লাহর সাথে একটা পাপ কাজ করেছেন, খুব সহজ, রাতে উঠে বললেন, ক্ষমা দিলেন, আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করতে পারে, না করতে পারে, তবে তিনি ক্ষমা করবেন, এ কথা বলেছেন। তবে মানুষের হক আপনি যদি মানুষকে ফিরিয়ে না দেন, আপনি আমার মর্যাদা সম্মান নষ্ট করার চেষ্টা করেছেন। এটা হলো মানুষের হক। এই সম্মান যে আপনি নষ্ট করলেন, আমি যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা না করব, যদি 10-12 হজ করে আসেন, বড় হজ, সারা জীবন যদি তাহাজ্জুদ করেন, তাহলে এটা ক্ষমা করবেন না। কেন জানেন? আল্লাহ বলেন, ইন্নী হারামতুল জুলমা আলা নাফস। আমি আমার নফসের উপরে, আমার সত্তার উপরে জুলুমকে হারাম করে দিয়েছি। আমি কারোর প্রতি জুলুম করব না। তাই তিনি বলেন, দুনিয়াতে যার সাথে মারামারি হয়েছে, বিবাদ নিন্দা হয়েছে, অন্যায় কথা বলা হয়েছে, তোমরা ওই কিয়ামতের মাঠে যাওয়ার পূর্বেই দুনিয়াতে ওইটাকে নিষ্পত্তি করে নাও। যদি দুনিয়াতে ওইটা নিষ্পত্তি না করো, তাহলে ওই দিন কোনো কাজে আসবে না, যে দিন মানুষের বেচা কিনা থাকবে না। বেচা কিনা মানে আপনি দেখি কিনতেও পারবেন না, কেউ আপনার কাছে বেচবেও না। এই জন্য দুনিয়াতে নিষ্পত্তি করে নেওয়া ভালো। যে কোনো গন্ডগোল, ঝগড়া যদি মানুষের সাথে লাগে, আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো মানুষের সাথে গন্ডগোল লাগে, তাহলে সর্বোচ্চ 3 দিন সময়। ইসলাম কত সুন্দর দেখেন, আপনাকে এতটুকু অধিকার দিয়েছে যে আপনি 3 দিন রাগ করে থাকতে পারেন, কিন্তু আপনি এর অধিক পরিমাণ সময় আপনি রাগ করে থাকতে পারবেন না। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি 1 বছর কোনো ভাইয়ের সাথে গন্ডগোল করে কথা না বলে, তাহলে তাকে হত্যা করার সমান পাপ তার আমলনামায় লিখা হবে। তো ছোটখাটো বিষয় নিয়ে আমরা যে একজনের সাথে কথা বলি না, যত বড়ই কাজে গন্ডগোল হোক, যত বড়ই ঝগড়া লাগুক, অন্যায় হোক না কেন, আপনি যদি নিজেকে একজন মুসলিম ভালো মানুষ মনে করেন, আপনি তাকে সালাম দিয়ে কথা বলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো ব্যক্তি সালাম দিয়ে কথা শুরু না করে, তাহলে ওই ব্যক্তি হকের পথ থেকে বিচ্যুত আছে বলে গণ্য হবে, ও সত্যের উপরে নাই বলে গণ্য হবে। এমনকি যদি ব্যক্তি মারা যায়, তাহলে ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। তাহলে ভ্রাতৃত্ব, মুসলমানের মধ্যে ভাব ভালোবাসা তৈরি করাকে ইসলাম কতটা গুরুত্ব দিয়েছে আর কতটা অগ্রাধিকার দিয়েছে, যে একজন যদি আরেকজনের সাথে কথা না বলে, তাহলে ফলাফল জাহান্নামে যেতে হবে। তাহলে আমরা কি করব? মানুষের মাঝে এমনও আলোচনা করি যে আলোচনাগুলা বা সমাজের কোনো উপকার নাই, মানুষের কোনো উপকার নাই, আমাদের দেশের কোনো উপকার নাই, এমন কথা আমরা আলোচনা করি যার কোনো ভিত্তি ইসলামে নেই। তাহলে এমন কথা বান্দা বলে, আল্লাহ তার প্রতি খুবই অসন্তুষ্ট হয়ে যান, আল্লাহ খুবই আঘাতিত হয়ে যান। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা তাত্তাত, চগলখোর জান্নাতে যাবে না। চগলখোর কে? চগলখোর হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তি এখানে একটা কথা বলেছে, আপনার কথা, এই কথাটা নিয়ে আরেকজনকে বলেছে।
মানে আমি একটা কথা আপনাকে বলেছি, এই কথাটা নিয়ে গিয়ে আরেক জায়গায় বলেছে, এর নাম হচ্ছে জবলখোর। ইসলামে বলা হয়েছে এই ব্যক্তি জান্নাতে যাবে না মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লা ওয়াজহাইনি ফিদ দুনিয়া কানা লাহু লিসানান মিনান নারি ওয়াল কিয়ামা। যেই ব্যক্তি দুনিয়াতে দ্বিমুখী হবে, কিয়ামতের মাঠে তার মুখে আগুনের জিহ্বা হবে দুইটা। যদি দ্বিমুখী কোনো লোক থাকে, আমার আপনার মধ্যে যদি এই স্বভাব থাকে, তাহলে কিয়ামতের মাঠে আগুনের জিহ্বা হবে দুইটা। শুধুমাত্র একটা জুতার ফিতা যদি পায়ে পরানো হয়, আপনার মাথার মগজ টকবক টকবক করে ফুটে গলে হারিয়ে যাবে। আর আগুনের জিহ্বা পরানো হবে দ্বিমুখীকে, যার মুখ দুইটা। দুইটা মানে এক মুখে যে দুই কথা বলে তাকে বলা হয় দ্বিমুখী। এক মুখে দুই কথা বলেছে মানে আমার সামনে এক কথা বলেছে, আবার আপনার সামনে গিয়ে ওই কথাকে ঘুরিয়ে অন্য কথা বলেছে। এ হচ্ছে দ্বিমুখী স্বভাবের মানুষ। আমি তো নিজের কথা বলছি না, আমি তো হাদিস পেশ করছি। আপনার অবাক হয়ে যাবে যে হাদিসে এমন কথা আছে, হাদিসে বাস্তব বাস্তব কথা আছে। কেন? রাসূলের যুগেও তো মুনাফিক ছিল, রাসূলের যুগেও চগলখোর ছিল, রাসূলের যুগেও তো এরকম দ্বিমুখী মানুষ ছিল। আপনার দুবাই রাসূলের সাথে নামাজ পড়তেন, আল্লাহ রাসূলের সাথে উঠা বসা করতেন। রাসূল থেকে যখন পৃথক হয়ে যেতেন, তখন রাসূলের দুর্নাম করতেন, নিন্দা করতেন, গন্ডগোল লাগিয়ে দিতেন এবং কাফেরদের সাথে গিয়ে মিশতেন। এটা হচ্ছে দ্বিমুখী স্বভাবের মানুষ। যদি কেউ থাকে, তাহলে কিয়ামতের মাঠে তার আগুনের জিহ্বা হবে দুইটা। আমার পুরো বক্তব্যের মূল একটা মৌলিক একটা কথা থাকবে, সেটা হলো চুপ থাকতে হবে, কথা কম বলতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যদি কোনো ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, পরকাল, জান্নাত জাহান্নামকে, ফেরেশতাগণকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, তাহলে ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। সে যেন কথা বললে ভালো কথা বলে, নয়তো চুপ থাকে। কথা বললে ভালো কথা বলতে হবে, আর না থাকলে চুপ থাকতে হবে। যদি আপনি দাবি রাখেন যে আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি পরকালকে বিশ্বাস করি, তাহলে আপনাকে মনে রাখতে হবে কথা বললেই ভালো বলতে হবে, নয়তো চুপ থাকতে হবে। এইবার অপকারিতা দেখায় আপনাকে। আপনি একজনের বিরুদ্ধে সারা দিন যদি বলেন, তাহলে আপনি তার কোনো ক্ষতি করতে পারবেন না, ইল্লা আল্লাহ, অল্প কষ্ট দেওয়া ব্যতীত। শুধুমাত্র একজন কষ্ট পাবে তাই। কিন্তু আল্লাহ যে ফয়সালা নির্ধারণ করে রেখেছেন, আপনি গীবত করেন, নিন্দা করেন, বিরোধিতা করেন, আপনি তার কোনো ক্ষতি করতে পারবেন না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী একদা মিম্বারের উপরে আরোহণ করে বললেন, ইয়া মাশারা মান আসলামা লিসানি লাম ইফলা ঈমান ইলা কলব। হে ওই সকল মুসলিম শোনো, যারা কেবল মুখে ইসলাম গ্রহণ করেছো, অন্তরে ঈমান পৌঁছায়নি। আমাদের মধ্যে অনেক মানুষ শুধু মুখে ইসলাম গ্রহণ করেছে, কিন্তু অন্তরে ইসলাম নাই, অন্তরে ঈমান নাই।